শ্রিয়াংশ নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। বলো আমি শ্রিয়াংশ। শ্রিয়াংশ কে? শ্রিয়াংশ কোনটা? বলো আমি শ্রিয়াংশ। আজকে সকালে উঠে তুমি দুষ্টু করেছো কেন? আর দুষ্টু করবে? হ্যাঁ শ্রিয়াংশ, আর দুষ্টু করবে না তো? ও শ্রিয়াংশ, শ্রিয়াংশ, আরে রাস্তা পরে দেখি। বলছি আর দুষ্টু করবি না তো? বলো না। সবাইকে একটু টাটা করে দাও তো, টাটা করে দাও তো। সকালবেলায় অনেক সকালে উঠেছিস তুই, আজকে উঠে আর দুষ্টু আরম্ভ করে দিয়েছিস? হ্যাঁ দুষ্টু করে? বড় ছেলে হয়েছে না তুমি? হ্যাঁ তুমি তো এখন বড় ছেলে হয়ে গেছো। হ্যাঁ দুষ্টু করবে না। বলো আমি দুষ্টুমি করব না, তাই তো? আচ্ছা ঠিক আছে। পিতা পুত্র করে দাও, পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্র নামে আমিন। মোবাইল সবসময় মোবাইল নিতে হবে? মোবাইল নেয় না, সবসময় নিতে হবে না। না থাক, মোবাইল ছাড়া বসো। এবার একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ ঘড়িটা এখন 7:42 বাজে। ঘুম থেকে ওঠার পর শ্রিয়াংশের ব্রাশ হয়ে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আমার ব্রাশ হয়ে গেছে, চুমকিও ব্রাশ করে বসে আছে। এবারে একটু আমি এসেছি রান্নাঘরে। আর প্রার্থনা আমার হয়ে গেছে। সকালবেলায় উঠে আমরা প্রার্থনা যাই, প্রার্থনা হয়ে গেছে। প্রার্থনা করে এবারে এসেছি, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে ডিম সিদ্ধ। যাই হোক, এদিকে সব চলুক প্রিপারেশনটা। আর সবাইকে শুভ সকাল। শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে এসছে টোস্ট নিয়ে চলে এসছে, এই যে প্রাণের টোস্ট। ও এখন এই টোস্ট দিয়ে খাবে, চা। টোস্ট নিয়ে চলে এসছে এই শ্রিয়াংশ, এই মিষ্টি টোস্ট নিয়ে এসছে আজকে। মিষ্টি টোস্ট আর এই যে রচা রেডি হয়ে গেছে, চা খাওয়াতে বসবো। শ্রিয়াংশ খুলে ফেল। চুমকি উঠেছে, চলে আসলো, অনেকক্ষণই উঠেছে। উঠেছি, চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ উঠেছি অনেকক্ষণ, কারণ আজকে শ্রিয়াংশ ঘুম থেকে উঠেছে 5:30 পৌনে 6টায়। উঠে সব আমাদের দুজনকে, মানে এই কদিন এরকমই চলছে, সকাল সকাল উঠে পড়ছে আর আমাদেরও আর ঘুম ভেঙে যাচ্ছে, শোয়ার হচ্ছে। আবার এখন ঘুমিয়ে পড়েছে, আবার সে এখন ঘুমিয়ে গেছে ভোরবেলায় উঠে। যাই হোক, এবার বুয়ের চা ঠা করলো, খাওয়া হলো। আর এই ডিম সেদ্ধ করে দিয়েছে, ওটা খাবো। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি তাহলে। হ্যাঁ ও ঘুমাচ্ছে বলে বুয়ে বলে এই ফাঁকে যাই, 2-1টা বাজে। হ্যাঁ অল্প কিছু নিয়ে আসি। ঠিক আছে তাহলে রাখলাম। আর এই ওষুধটা অর্ডার দেওয়া ছিল, ওষুধটা এসে গেছে, ওষুধটা নিয়ে আসলাম। আর এই সমস্ত বাজারগুলো এনেছি। আর একটা পছন্দের জিনিস এনেছি আমি, সেটা হচ্ছে পুঁই মিঠুলি। ওটা আমারও খুব পছন্দের আর শ্রিয়াংশেরও খুব পছন্দের। অনেকটা এনেছি। এই যে চুমকি করে তুমি ফ্রিজে ঢুকাও, লুকিয়ে রেখেছে ফ্রিজে, কারণ শ্রিয়াংশ যদি দেখে তাহলে এখন সব রান্না করতে হবে। ওই জন্য হাফটা আনলাম রাখো, আর হাফটা না আজকে রান্না করে নাও। অতটা আনার দরকার ছিল না। আরে কচি কম দামে পেয়েছি, আর সবসময় পাওয়া যায় না তো পুঁই মিঠুলিটা। ঠিক আছে, ফ্রিজে চিংড়ি আছে, কুমড়ো আছে, মিষ্টি এনেছে তো। আবার এনেছি। আজকেই রান্না করে ফেলো, তাহলে আজকে আর মাছ বার করো না, মাগুর মাছ। ওই জন্য এনে যখন ফেলেছি তাহলে ওটাই করে নিই একটু। ঠিক আছে তাহলে পুঁই মিঠুলির প্রিপারেশন শুরু করে দিচ্ছি। এই যে বুবাই বসে গেছে সবজি কাটতে। কুমড়ো তো হ্যাঁ আলাদা আলাদা রাখো। কুমড়ো কাটা হয়ে গেছে, আর আজকের কুমড়োটা একটু নিয়েছে আর রয়ে গেছে, অতটা লাগবে না। আগে কুমড়ো ফ্রিজে ছিল।
এই যে পুঁই মিটুলি এনেছে, কাটছে। এই যে বলেছিলাম আমার প্রিয়, আমার আর শ্রিয়াংশের খুব প্রিয়। বাজারে আমিও ভালোবাসি, কিন্তু বুবাই যেরকম করে বাজারে উঠলে বাপরে বাপ, যেন আর কিছু সবজি আর তার চোখে পড়ে না, এটাই নিয়ে চলে আসবে। আর শ্রিয়াংশও ভালোবাসে খেতে, ওই জন্য বললাম যে তাহলে আজকে এটাই রান্না হোক। আরও অনেকটা এনেছে, ওই জন্য বললাম হাফটা করো আর হাফটা থাক ফ্রিজে। শ্রিয়াংশ যদি ঘুম থেকে উঠে দেখে ও তাহলে পুরোটাই করতে বলবে, অথচ করা হচ্ছে না, তাহলে বিপদ। ওই জন্য হাফটা, ও যদি এখন দেখে যে অতটাই নিয়েছে, ও পুরোটাই নিয়ে জেদ করবে, ওই জন্য হাফটা লুকিয়ে রাখা হয়েছে। আর ওই হাফটা কাটুক। আর চিংড়ি তো ফ্রিজে আছে, কিন্তু চিংড়িটা বার করা হয়নি তো ফ্রিজ থেকে, বার করে একটু জল দিয়ে রাখো। শ্রিয়াংশ ভোরবেলায় উঠেছে, উঠে আর ঘুমিয়েছে, এখনো ডাকিনি, ডাকবো। কারোরই খাওয়া হয়নি, সকালে টিফিন করা এখনো হয়নি। দেখেছেন কি অবস্থা হয়েছে, পুরো গাছের মুকুলগুলো সব এই রকম কালো হয়ে আম হলো না, সব নষ্ট হয়ে গেল। এদিকে মুকুল ভর্তি হয়ে গেছিল গাছে, দেখে পুরো আম গাছটাই এরকম হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। কত আম হয়, পুরো নষ্ট হয়ে গেছে মুকুলগুলো। কেন এবছর এরকম হলো, আসলে গাছটাকে ধুয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের এই দেখুন কি অবস্থা, কুয়ার সাথে সব নষ্ট হয়ে গেল না কি বুঝতে পারছি না। এই দেখুন কি অবস্থা, দেখুন সব মুকুলের এই অবস্থা হয়েছে। আমও একটু একটু হয়েছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বুবাই আলু আর কুমড়ো কেটে নিয়েছে, করবে। চিংড়ি বার করেছে, কিন্তু আমি বললাম ওখান থেকে একটু কমিয়ে নিতে হবে, অতটা প্রয়োজন নেই। ও বোঝে না আন্দাজ, অনেক চিংড়ি বার করেছে। ঠিক আছে, ধুয়ে ওখানে রাখো। হ্যাঁ, ভাজাটা হয়ে যাক। আর ওটাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম জল পড়বে। এই যে শ্রিয়াংশ বসে গেছে খেতে, এখন 2:30 বাজে ঘড়িতে, এখন 2:30। গরম, হাত দিস না, দাঁড়া। এই যে শ্রিয়াংশের প্রিয় ওই মিটুলি চিংড়ি দিয়েছি ওকে, গরম গরম, হাত দিস না, দাঁড়া, বাবা দেবে গরম, বাবা একটু ওয়েট কর। কিরে, ভালো হয়েছে শ্রিয়াংশ? ভালো হয়েছে কিনা আগে বল, হ্যাঁ কি না, তারপর খাবি। খাও। ঘড়িতে এখন 9টা বাজে, একটু দোকানে গেছিলাম, দোকান থেকে চলে আসলাম। আজকে চুমকি চা করেছে, যদি ওকে বারণ করেছিলাম তবু শুনলো না। এই যে চা করে দিয়েছে। আর এই যে শ্রিয়াংশ আছে, শ্রিয়াংশ টাটা করে দে একটু, বলে দাও গুড নাইট। এই যে বুবাই রুটি করছে, রাতের ডিনারের প্রিপারেশন চলছে। রুটি আর আজকে কি হবে? ডিমের অমলেট না ডিমের পোচ? ডিমের অমলেট করে নাও। আর একটু তরকারি আছে ফ্রিজে, আছে, তাও নিয়ে নেবে। হ্যাঁ, আর তরকারি আছে, একটু অমলেট করে নাও, হয়ে যাবে। ব্যাস, কড়াইটা জ্বালিয়ে নাও।
এই যে রাতের ডিনারে বসে গেছে শ্রেয়াংশ আর ওর বাবা, দুজনে খাচ্ছে। শ্রেয়াংশের তরকারি ছিল, গরম করে দিয়েছি, আর ডিমের অমলেটও করেছে, যেটা ইচ্ছে খা। তরকারি দিয়ে খেলে আর ডিমের অমলেট খাবে না, তাই না? যদি খায় খাবে, ডিমের অমলেট আছে কড়াইতে। এগারোটা 42 হয়ে গেছে, ডিনার করে উঠলাম। শ্রেয়াংশের ডিনার হয়ে গেছে, শুতে গেছে। আর চুমকিও ডিনার করে নিয়েছে, চুমকি ওষুধ খাচ্ছে। আর আমি আসলাম জলটা চালাতে, রাত্রেবেলা জলটা তুলে রাখি। আর জল তোলার পর আমি বসবো এডিটিংটা কমপ্লিট করে রাখবো। আর কাজের চাপে পড়ে খুব বেশি ভিডিও করতে পারছি না। আর আপনাদের তো এর আগেও বলেছি যে আমার ক্যামেরা ধরার লোক নেই, আমাকে নিজেকেই ক্যামেরা ধরতে হয়। তো সে কারণে কাজের সময় হয়তো ভিডিও করতে পারি না। তা যাই হোক, যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি আপনাদের সামনে রাখছি, দেখতে থাকুন। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।